নমস্কার বন্ধুরা, নির্ভেজাল তথ্যের দুনিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এশিয়া মহাদেশের দুটি শক্তিশালী দেশের মিলিটারি পাওয়ার সম্পর্কে আপনাদের জানাবো। এই দুটি দেশ হলো ভারত এবং বাংলাদেশ। বন্ধুরা, এই দুটি দেশই একে অপরের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু কোন দেশের মিলিটারি পাওয়ার সবথেকে বেশি এবং কোনোদিন যুদ্ধ হলে কারা এগিয়ে থাকবে সেই ব্যাপারে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এই সকল প্রশ্নের উত্তর পেতে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। ম্যান পাওয়ার, 140 কোটি মানুষের দেশ হলো ভারতবর্ষ, আর তাই সৈন্য সংখ্যার দিক থেকে তারাই যে এগিয়ে থাকবে সেটাই স্বাভাবিক। ভারতের কাছে সক্রিয় সৈন্যের সংখ্যা 1.45 লক্ষ। সেখানে 20 কোটি মানুষ নিয়ে বাংলাদেশের কাছে রয়েছে 1,63,000 সক্রিয় সৈন্য। প্রতিরক্ষা বাজেট, প্রতিটি দেশই নিজের আত্মরক্ষা ও দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করতে নিজেদের সৈন্যবাহিনীর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, অস্ত্র এবং অত্যাধুনিক মারণাস্ত্র কিনতে বা তৈরি করতে কোটি কোটি টাকা বিনিয়োগ করে থাকে। ভারত প্রত্যেক বছর নিজেদের প্রতিরক্ষা খাতকে মজবুত করতে প্রায় $74 বিলিয়ন বিনিয়োগ করে, আর অন্যদিকে বাংলাদেশ সেখানে মাত্র $6.69 বিলিয়ন বার্ষিক হারে বিনিয়োগ করে থাকে। আকাশের ক্ষমতা, যে কোনো দেশের সেনাবাহিনীতে আকাশ দখল করবার শক্তি যার কাছে বেশি, সে যে কোনো পরিস্থিতিতেই সবথেকে বেশি এগিয়ে থাকে। এই ক্ষেত্রে বাংলাদেশের কাছে রয়েছে 216টি এয়ারক্রাফট এবং 44টি ফাইটার প্লেন, যারা যে কোনো স্থানকেই অনায়াসে ধুলোয় মিশিয়ে দিতে পারে। অন্যদিকে ভারতের কাছে রয়েছে 2296টি এয়ারক্রাফট, যার মধ্যে 606টি হলো ফাইটার উড়োজাহাজ। অর্থাৎ সংখ্যার বিচারে এদিক থেকে কিন্তু ভারতই এগিয়ে। স্থল বিভাগের ক্ষমতা, স্থল বিভাগে আমরা আগেই বলেছি যে কোন দেশের কাছে কত পরিমাণ সৈন্য আছে, কিন্তু শুধুমাত্র সৈন্য দিয়েই তো যুদ্ধ হয় না, তার জন্য প্রয়োজন আধুনিক অস্ত্র। আর এই দিক থেকে দুই দেশই কতটা তৈরি আসুন দেখে নিই। বাংলাদেশের কাছে রয়েছে 320টি আধুনিক বিশাল আকৃতির ট্যাঙ্ক, যা যে কোনো শত্রুপক্ষের বুকে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অন্যদিকে ভারতের কাছে রয়েছে 4614টি ট্যাঙ্ক, ফলে ভারত এই দিক থেকেও কিন্তু অনেক এগিয়ে। নৌবাহিনীর শক্তি, স্থল বিভাগ ও আকাশ বিভাগের পর এবার নৌবাহিনীতে কে সেরা তা জানার পালা। বন্ধুরা, ভারতের কাছে বর্তমানে 150টি জাহাজ এবং সাবমেরিন রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো 2টি বিমানবাহী জাহাজ, 13টি ধ্বংসকারী জাহাজ, 5টি ফ্রিগেট, 20টি করভেট, 3টি পারমাণবিক সাবমেরিন এবং 17টি ডিজেল ও বৈদ্যুতিক সাবমেরিন। 2035-এর মধ্যে 150টি জাহাজ থেকে 175টি জাহাজ নৌবাহিনীতে সামিল করবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অন্যদিকে বাংলাদেশের কাছে প্রায় 100টি জাহাজ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো 2টি সাবমেরিন, 6টি বিমানবাহী জাহাজ, এছাড়া পেট্রোলিংয়ের জন্য অন্যান্য জাহাজ রয়েছে। কিন্তু তবুও নৌবাহিনীর দিক থেকে দুই দেশের মধ্যে প্রায় সমানে সমানে টক্কর চলছে। আধা সামরিক ও স্পেশাল ফোর্স, বন্ধুরা, যে কোনো দেশের আভ্যন্তরীণ ও দেশের সীমা সুরক্ষার ক্ষেত্রে তার আধা সামরিক বাহিনীর গুরুত্ব অনেক তাৎপর্যপূর্ণ, এবং নাশকতামূলক কিংবা কোনো দুর্যোগের মতো অপ্রীতিকর ঘটনার মোকাবিলার ক্ষেত্রে স্পেশাল ফোর্সের গুরুত্বও অপরিসীম। এদিক থেকে বাংলাদেশের কাছে রয়েছে 68 লক্ষ আধা সামরিক বাহিনী এবং প্রায় 2000 সংখ্যায় স্পেশাল ফোর্স। অন্যদিকে ভারতের কাছে রয়েছে 25 লক্ষ আধা সামরিক বাহিনী এবং প্রায় 15,000-এর কাছাকাছি স্পেশাল ফোর্স। সাইবার ওয়ারফেয়ার ক্ষমতা, বন্ধুরা, বর্তমান যুগে এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ কেবল মাঠে ময়দানে হয় না। বড় বড় অস্ত্রশস্ত্র দিয়ে বা রকেট বোমা দিয়েই কেবল যুদ্ধের জয় পরাজয় নিশ্চিত করবার কাজ হয় না। বর্তমান সময় হলো টেকনোলজির, আর এখানে সাইবার ওয়ারফেয়ারের মাধ্যমেই যুদ্ধ হয়। কোন দেশের সাইবার ওয়ারফেয়ার কত বেশি শক্তিশালী সেই দিয়েও নির্ভর করে একটি দেশের ক্ষমতা। বর্তমানে ভারত এই দিক থেকে প্রথম শ্রেণীর সাইবার পাওয়ার দেশে অন্তর্ভুক্ত। ভারত তার শক্তি ক্রমেই বাড়িয়ে চলেছে।
তাদের লক্ষ্যমাত্রা আধুনিকতাকে আরও বেশি গ্রহণ করে নিজেদের দেশের সুরক্ষাকে নিশ্চিত করা। অন্যদিকে বাংলাদেশও পিছিয়ে নেই, তারাও কিন্তু প্রথম শ্রেণীর সাইবার পাওয়ারের দেশ, কিন্তু যদিও তাদের আরও আধুনিকীকরণ এবং আরও বেশি পরিমাণে এই দিকে নজর দেওয়ার দরকার রয়েছে। কারণ 2016 সালের ব্যাংকে সাইবার হানার ঘটনার সময় তারা কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল, যার ফলে এটা স্পষ্ট বাংলাদেশকে এই দিকে আরও নজর দিতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।